সাগরকন্যা কুয়াকাটা প্রাকৃতিক সৌন্দর্যের এক অপার লীলাভূমি। সূর্যোদয় ও সূর্যাস্ত উপভোগে প্রতিদিন হাজারো পর্যটক ছুটে আসেন এই সৈকতে, কিন্তু সেই সৌন্দর্যের মাঝেই এখন আতঙ্কের নাম বালুভর্তি জিওব্যাগ। সৈকতের ভাঙন ঠেকাতে বর্ষা মৌসুমে ফেলা হয়েছিল এসব ব্যাগ, কিন্তু বালু সরে গিয়ে এখন সেগুলো পড়ে আছে এলোমেলোভাবে। জমেছে শ্যাওলা, তৈরি হয়েছে গর্ত, যা বাড়িয়ে দিচ্ছে দুর্ঘটনার ঝুঁকি। এছাড়াও সৈকতের বুকে জেগে উঠেছে পুরনো স্থাপনার ভাঙাচোরা বিম ও কংক্রিট। জ্বরের সময় সেগুলো পানির নিচে থাকায় দেখা যায় না। গোসলে নেমে হাত পা কেটে যাচ্ছে পর্যটকের। শ্যাওলা বড়া যে বিচের পাটটা, এটা কিন্তু খুব রিস্কি। ছোট বাচ্চারা থাকে, তারা অনেক সময় মা বাবার কাছ থেকে আলাদা হয়, আলাদা হলে তখন একটা রিস্কের কারণ হয়ে দাঁড়ায়। প্রতি বছর আসলেই একটা বরাদ্দ তৈরি হয়, প্রকল্প তৈরি হয়, এটা ভাগবাটোয়ারা, এটা বিচ রক্ষার আসলে পারফেক্ট একটা না। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে আপাতত একটি অস্থায়ী প্রকল্পের মাধ্যমে ভাঙন রোধে নতুন করে জিওব্যাগ ও জিওটিউব বসানো হবে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ পুরনো জিওব্যাগ সরানো হবে। সমুদ্র সৈকত স্থায়ী প্রতিরক্ষা কাজের জন্য একটি ডিপিপি আমরা ইতিমধ্যেই মন্ত্রণালয়ে দাখিল করেছি। বাজেট পেলে স্থায়ী প্রতিরক্ষা কাজ আমরা হাতে নেব। 18 কিলোমিটার দীর্ঘ সৈকতের শহর কুয়াকাটাকে 1998 সালে পর্যটন কেন্দ্র ঘোষণা করা হয়। সাগরকন্যা কুয়াকাটা তার সৌন্দর্যে মুগ্ধ করছে যুগ যুগ ধরে, কিন্তু প্রাকৃতিক দুর্যোগ আর অব্যবস্থাপনায় সেই সৌন্দর্য আজ হারাতে বসেছে। তাই দ্রুত সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ না নিলে কুয়াকাটা হারাতে পারে তার পর্যটন সম্ভাবনা। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী।